আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে? দেখেন তো। জি স্যার, ক্লিয়ার স্যার। এখন আমাদের লেকচার 3 না, ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন। জি স্যার। ঠিক আছে, লিখেন। লিখেন ভার্ব কি রে, চলো লিখেন। না স্যার সব। লেখার উপরে আচ্ছা চলে হ্যাঁ, গেছে। এটা দিয়ে ঠিক করে দিলে, এটা দিয়ে দিই। থাক, ঠিক আছে। ঠিক আছে। না, তাহলে ভার্ব কাকে বলে? ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ক। কিছু কাজ করাকে ভার্ব বলে। তাহলে ভার্ব হতে গেলে কার জন্য সাউন্ড দেওয়া আছে পুরোটাই। সুলতানা, আপনার মনে হয় অডিও অন করা। তাহলে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ক, কোনো কিছু কাজ করাকে ভার্ব বলে, ঠিক আছে। এখন স্যার, ভার্ব তাহলে ভার্ব কাকে বলে? কোনো কাজ করাকে ভার্ব বলে। এখন শুনুন, ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো লেকচার 4-এ আছে, ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল পুরোটাই। লেকচার 3 হলো আমাদের আলোচনার বিষয় হলো ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ভালোভাবে খেয়াল করেন। এখন ফাইনাইট ভার্ব চেনার উপায়। ফাইনাইট ভার্ব চেনার উপায় ভালোভাবে খেয়াল করেন। ফাইনাইট ভার্ব কিভাবে চেনা যায়? এখন বইয়ের ভাষা হলো যে ভার্ব দ্বারা সাবজেক্ট পার্সন টেন্স পরিবর্তিত হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। তো এভাবে ফাইনাইট ভার্ব চেনার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে। এভাবে ফাইনাইট ভার্ব চেনার কোনো সুযোগ থাকে না। ফাইনাইট ভার্ব চেনার একটা শর্ট টেকনিক আছে। টেকনিকটা হলো, মনে রাখবেন, আগে যা শিখছেন শিখছেন সব বাদ। ফাইনাইট ভার্ব হয় সবসময় 4টা অংশ বাদে। কয়টা অংশ বাদে? কথা বলে না কেন? চারটা। 4টা। 4টা হলো নন ফাইনাইট আর বাকি সব হলো ফাইনাইট। কোন 4টা বাদে? একটা হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের V3,
এটা হলো হ্যাভিং প্লাস V3, ইনফিনিটিভ জিরান, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এটা লাগতেছে না আপাতত। তাহলে এই চারটি বাদে বাকি সব ফাইনাইট ভার্ব। এই চারটি বাদে বাকি সব ফাইনাইট ভার্ব। তাহলে ভালোভাবে খেয়াল করেন, আগে যা শিখছেন সব বাদ। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা অংশ বাদে? চারটি। চারটা অংশ। কোন চারটা? টু প্লাস টু ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের ভার্ব V3, আর এটা হলো হ্যাভিং প্লাস V3। এই চারটা বাদে দুনিয়ার সব কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? কিভাবে দেখেন, আমি একটা উদাহরণ লিখবো, আপনার অ্যান্সার দিবেন। I have been reading পড়তেছি, কেন পড়তেছি? টু পাস, পাস করার জন্য। I have been reading to pass। প্রশ্নটা তোলেন আগে, এটা হচ্ছে হুম, I have been reading to pass। বলেন তো এই সেন্টেন্সে সার্বসাকুল্যে কয়টা ভার্ব আছে? আমি কিন্তু টেন্স বলি না, আমি দুইটি। আপনাকে বলছি ভার্ব আছে কয়টা, তাই বলবেন। বলেন ভার্ব আছে কয়টা? স্যার 5টা। না, স্যার দুইটা। স্যার দুইটা স্যার। না, ভালোভাবে দেখেন। স্যার তিনটা। না, 4টা স্যার, 4টা। চারটা। কে বলছেন চারটা? হাত তোলেন। সরি, কে বলছেন চারটা? জি স্যার, আমি বলছি। হ্যাঁ, এডিসন মন্ডল, গুড। এখন স্যার, হ্যাঁ, এক্স্যাক্টলি চারটা ভার্ব আছে, দেখেন চারটা কোনটা কোনটা। হ্যাঁ একটা, বিন একটা, বিন এক, রিডিং রিডিং ফার্স্ট। একটা, টু প্যাস একটা। হুম, এই সেন্টেন্সে সব মিলে কয়টা ভার্ব আছে? চারটা ভার্ব আছে। চার। চারটা, ভালোভাবে খেয়াল করেন। এখন চারটার মধ্যে আমরা চেক করি আসলে ফাইনাইট ভার্ব কোনটা বা কতগুলা। নর্মালি কোন সেন্টেন্স একটা ফাইনাইট ভার্ব থাকে। চেক দেন। টু পাস, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা কার মধ্যে পড়ে? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। রিডিং ভার্বের সাথে কি যোগ? আইএনজি, এটাও স্যার নন এটাও নন ফাইনাইট। ফাইনাইট। হ্যাভিং। বিন, বিন, জি স্যার। বিন হলো ভার্বের V3 কিনা? বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। তাহলে V3, এটা বি কার মধ্যে যায়? নন নন ফাইনাইট, ফাইনাইট। তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব। এবার দেখেন হ্যাভ, হ্যাভ কি এর চারটার একটার মধ্যেও যায়? না, এটা হ্যাভ স্যার হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাভ হলো চারটার একটার ফাইনাইট। মধ্যেও যায় না। তাহলে এটা যেহেতু ফাইনাইট, চারটার একটার মধ্যেও যায় না, তাহলে হ্যাভটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। তাহলে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? হ্যাভ, হ্যাভ। আর বাকি তিনটাই কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তাহলে আবার বলেন ফাইনাইট ভার্ব কয়টা অংশ বাদে? চারটি। কোন চারটা? টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব V3 আর হ্যাভিং প্লাস V3। এই চারটা হলো কোন ভার্ব? স্যার নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট। এই চারটা বাদে দুনিয়ায় যা থাকবে সব কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে ভার্ব ছিল সব মিলে কতগুলা? চারটি। চারটা। হ্যাভ একটা, বিন একটা, রিডিং একটা, টু পাস একটা। চারটার মধ্যে শুধুমাত্র এই চারটার মধ্যে পড়ে তিনটা, তাহলে এই তিনটাই নন ফাইনাইট। আর এই হ্যাভটাকে প্রেজেন্ট ফর্ম বলা যায়, বেস ফর্ম বলা যায়। তাহলে এই চারটার মধ্যে কোথাও প্রেজেন্ট ফর্ম নাই, তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব। এখন একটু কথা শোনেন, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট ফর্ম হলো যার সাথে এস বাই এস যোগ করা যায়, আর বেস ফর্ম হলো যার সাথে এস বাই এস যোগ করা যায় না। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে আমরা কখন প্রেজেন্ট ফর্ম বলবো? যখন এস বাই এস যোগ করার সুযোগ আছে। আর যখন এস বাই এস যোগ করার সুযোগ নাই, তখন কি বলবো? বেস ফর্ম। যেমন যদি বলি এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর,
এই এম present ইজ form. আর ওয়াজ ওয়্যার এগুলোর সাথে কি জীবনে কোনোদিন এস বাই এস যোগ করা যায়? No, sir. তাহলে এগুলা আপনি বলবেন অনায়াসে বেস ফর্ম। Yes. যেমন ডুটা কোন ফর্ম? Do it. Use. এটা বেস ফর্ম। base যদি form, আমি sir. লিখি ডাস, Present form, sir. প্রেজেন্ট Yes, ফর্ম। আছে না? তাহলে তাহলে এটা মাথায় রাখেন, কোথাও যদি আপনি এস বাই এস যোগ করার সম্ভাবনা রাখতে চান তখন কি ফর্ম বলবেন? Sir, এটা present প্রেজেন্ট form. প্রেজেন্ট ফর্ম। ফর্ম স্যার। আর যদি কখনো এস বাই এস যোগ করতে না চান তখন কি বেস বলবেন? ফর্ম। Base form. বেস ফর্ম। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে Yes, বেস sir. ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কখনো এক জিনিস না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট Subject প্লাস plus মূল present ভার্বের form. প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? Sir, present form, sir. কেন Base প্রেজেন্ট ফর্ম form, বলতে sir. হয়? না না, প্রেজেন্ট ফর্ম, কারণ থার্ড পারসন Sir, হলে এস বাই এস যোগ করা লাগে। this, sir. তাহলে বলবো সাবজেক্ট প্লাস মূল ভার্বের But প্রেজেন্ট ফর্ম প্লাস present এক্সটেনশন। form. Okay. কখন প্রেজেন্ট ফর্ম বলতে হয়? এস বাই এস যদি যোগ করা যায় ভার্বের এস সাথে। বাই এস যোগ করার সম্ভাবনা যদি রাখতে হয়, আর এস বাই এস যোগ যদি জীবনে না করেন কি বলবেন? Base. বেস ফর্ম। তাহলে আবার বলেন ফাইনাইট ভার্ব কয়টা Base অংশ এর মধ্যে বাদে? কোনো ভেজাল থাকবে না। হ্যাঁ Pure. স্যার এইখানে ভার্বের যে মধ্যে বলেন। স্যার এইখানে যে ডু আছে এটা তো বেস আর ডাজ হচ্ছে প্রেজেন্ট। তো এই ডু এর সাথে তো আমি চাইলে এস বাই এস যোগ করতে পারি, তারপরেও হ্যাঁ কি এটা বেস হবে? হ্যাঁ, শোনেন, তাহলে ডুকে আপনি বেস ফর্মে বলতে পারেন, প্রেজেন্ট ফর্মে বলতে পারেন, আর ডাসকে সবসময় বলবেন প্রেজেন্ট ফর্ম। মানে ডু আছে এটা বেস, কিন্তু এটা বেস। যখন আর ইএস প্রেজেন্ট যোগ টেন্সে হবে লিখলে তখন প্রেজেন্ট ফর্ম বলবেন, আর যখন এস বাই এস যোগ করে দেবেন তখন প্রেজেন্ট ফর্ম বলবেন। তাহলে ডুটা বেস ফর্মও হয় প্রেজেন্ট ফর্মও হয়, যখনই ডাস বলবেন তখন সেটা প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? মানে আসেন স্যার এস বাই যোগ করলে প্রেজেন্ট বলবো আর যদি না যোগ না 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 করি না তাহলে না, বেস। এমন কোনো কথা নাই। এস বাই এস যোগ করেন না করেন প্রেজেন্ট ফর্মও বলতে পারেন, বেস ফর্ম বলতে পারেন, কিন্তু এস বাই এস যোগ করলে প্রেজেন্ট ফর্ম বলবেন, বেস ফর্ম বলবেন না। তার মানে কি সকল প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম, সকল বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম না। জি স্যার এটাই। ক্লিয়ার কনসেপ্টটা? তার মানে ডু, গো, প্লে এগুলোকে বেস ফর্মে বলা যায়, প্রেজেন্ট ফর্মে বলা যায়। যখনই বলবেন ডাস বা গোস, প্লেস, প্রেজেন্ট ফর্ম। তখন কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার কনসেপ্টটা? হুম। আচ্ছা, তারপর বলেন ফাইনাইট ভার্ব কয়টা অংশ বাদে? চারটি। চারটা। আগে যা শিখছেন শিখছেন সব বাদ। কোন চারটা? টু প্লাস টু বেস প্লাস ফর্ম, ভার্বের সাথে ফ্রম। আইএনজি, ভার্বের ভি থ্রি, হ্যাভিং প্লাস ভি থ্রি, এই চারটা বাদে দুনিয়া যা আছে সব ফাইনাইট ভার্ব। তাহলে আমি এবার বেস্ট। কয়েকটা সেন্টেন্স লিখবো, আপনারা ফাইনাইট আর নন ফাইনাইট বের করবেন। ক্লিয়ার? আচ্ছা। ওকে ফাইন। স্যার এই ডু বলেন না, এটা ভালোভাবে বুঝতে পারতেছি না এই ডু এর এটা। আরে ডু ডু এর কিছু নাই, ডু আমি কিছু লিখি নাই ডু। আমি বলছি কি যে প্রেজেন্ট ফর্ম তখনই বলবেন যখন এস বাই এস যোগ করতে চান, মানে যে যোগ করার সুযোগ রাখেন। আর এস বাই এস যদি যোগ না করার সুযোগ থাকে তখন বেস ফর্ম বলবেন, এইটাই বলছি। কি বলছি বুঝছেন? কি রে কথা নাই জি কেন? স্যার বুঝছি। আসেন স্যার এবার তাহলে বুঝছি। আমি কয়েকটা সেন্টেন্স লিখি। আহ, he has done the work. ক্যান্সেল হয়ে গেছে। কয়টা লিখেন? I will be sing a song. তারপর লিখেন he had had his meal. তারপর লিখবেন having done the work
কাজটি করে he had চলেন না একটা লিখেন he went school 3 নাম্বারটা হেড দুবার কেন? হ্যাঁ কেন না he had his meal মানে he had taken his meal এখানে had মানে taken ঠিক আছে ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। he went to school সে স্কুলে গিয়েছিল to learn শিখতে লাগবে না to learn লিখেন লাস্টের সেন্টেন্স লিখছি ফাইনাইট নন ফাইনাইট বের করা এখন সময় পেল না ইলেকট্রিসিটি দেওয়া কি চার্জ হচ্ছে আদৌ না চলেন ফাইনাইট নন ফাইনাইট বের করেন সবগুলা নাজমুল ইসলাম খাইছেন দুপুরে জি স্যার, খেয়েছি স্যার। কি ভাত না খেজুর ভাত স্যার। ভালো গুড সবাই খাইছেন না এখন 2টার দিকে কিভাবে খাইলেন না সকালে এটা দুপুরে স্যার সকালেটা তো খাইনি স্যার, আমি দুপুরে খাই, সকালে খাই না। তাহলে 2বার খান সকালে দুপুরে রাতে জি স্যার। ভালো গুড আচ্ছা লেখা শেষ বাকিরা কি খাইছেন সবাই এই আন টাইমে 2টার দিকে স্যার দুপুরে খাই নাই। সকালে খাইছেন জি স্যার। হুম অ্যান্সার লেখা শেষ আচ্ছা আর 1 মিনিট চিন্তা করেন 1 মিনিট বা 2 মিনিট চিন্তা করেন আমি বসে আছি চিন্তা করার পরে ফলাফল কি হয় লেখেন বইয়ের ভাষা বাদ বইয়ে যা আছে আছে লাইট অফ লেখা শেষ স্যার। আচ্ছা লেখা শেষ না না একটা সেন্ট দেখি বলেন প্রথম সেন্টেন্সে চার্জ দিতে দেখি প্রথম সেন্টেন্সে কয়টা ভার্ব আছে সব মিলা অল টুগেদার তিনটা তিনটা স্যার। কোথায় তিনটা স্যার দুইটা স্যার দা দুইটা ওয়ার্ক দুইটা তো অবজেক্ট ওয়ার্ক Has আর একটা verb। আছে দা ওয়ার্ক তো অবজেক্ট সেটা তো ভার্ব না স্যার জি হ্যাজ স্যার এবং জি স্যার ডান দুইটা। Has এবং দুইটা ডু হ্যাজ ডিড একটা ডান একটা ডান ভার্বে কোন ফর্ম ডু ডিড ডান V3 নন-ফাইনাইট জি স্যার, এটা স্যার V3 মানে কোন ভার্ব নন এটা ফাইনাইট। নন V3 ফাইনাইট নন ভার্ব ফাইনাইট। কি জ্বালা। পল্লবী কথা হইলো না।
লাইট বেশি হয়ে গেছে। আর হ্যাশটা কি চারটা একটার মধ্যে পড়ে? হ্যাশ না স্যার। ফাইনিট ভার্ব হ্যাশটা হলো ফাইনিট ভার্ব ফাইনিট হ্যাশটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, দাঁড়ান এটা একটা দেখি। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা কোন ভার্ব হবে? ফাইনাইট ভার্ব। ফাইনিট স্যার ফাইনিট ভার্ব ক্লিয়ার কনসেপ্টটা? পরেরটা আসেন। পরের জি সেন্টেন্সে স্যার ভার্ব আছে কয়টা ভালোভাবে বলেন। উইল বি তিনটা স্যার। তিনটা, গুড, ভেরি গুড। উইল একটা, বি একটা, সিইং একটা। একটা জি স্যার সিঙ্গিং কি ওর চারটার মধ্যে যায়? আইএনজি জি স্যার। আছে। তাহলে সিঙ্গিংটা আছে। কোন ভার্ব? স্যার নন নন ফাইনাইট ফাইনিট ভার্ব। নন ফাইনিট এখন বিটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কি চারটার Yes, একটার sir. মধ্যে পড়ে? না না স্যার। স্যার স্যার না, তাহলে এটা ফাইনিট কোন ভার্ব ভার্ব? ফাইনিট ফাইনাইট ভার্ব। ভার্ব। উইল হলো ফিউচার ফর্ম। ওই ফিউচার কি চারটা একটার মধ্যে আছে? না স্যার। ফাইনিট না, ভার্ব তাহলে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? উইল বি। উইল বি উইল ও ফাইনাইট, বি ও ফাইনাইট। উইল বি আসলে একটা কাউন্ট হবে, কারণ উইল ফিউচার বি টেন্সে উইল বি বসে। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার কয়টা আসেন? পরের সেন্টেন্সে ভার্ব কোনটা? কয়টা আছে ভার্ব? স্যার দুইটা কয়টা? একটা। দুইটা দুইটা। হেড একটা, হেড একটা। হ্যাট আর একটা এখন দেখেন দুইটা হেড। প্রথম হেডটা কোন ফর্ম? ফাইনিট ভার্ব V3 না না না, হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হেড। তাহলে প্রথম হেডটা হলো ভি2। V2 স্যার হ্যাভ হ্যাড জি ভি2 স্যার হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হেড। ভি2 ভি2 কি চারটা একটার মধ্যে পড়ে? না স্যার না, তাহলে হেডটা কোন ভার্ব? ফাইনিট ফাইনাইট ভার্ব ভার্ব। ফাইনিট ভার্ব আর প্রথমে ভি2 বসলে পরে কি বসে? ভি প্রথমে ভি2 বসলে পরে কি ভি3 বসে না? V3 কথা বলেন। V3 হি হ্যাড ডান দা ওয়ার্ক, তাহলে হেডটা হলো ভি2 আর ডান কি? do did done V3 স্যার ভি3। তাহলে দুইটা ভি3 বা দুইটা ভি2 কোনো সেন্টেন্সে বসে না। তাহলে এটা হলো ভার্বের পাস্ট ফর্ম আর এটা হলো ভি3। এখানে হেড মানে হলো টেকেন, তাহলে এটা হলো ভি3। তাহলে ভি3 কোন ভার্ব? ফাইনিট ভার্ব নন নন ফাইনিট নন ফাইনাইট ভার্ব। জি স্যার তাহলে আবার বলেন, এখানে সেন্টেন্সে কয়টা হেড ছিল? দুইটা দুইটা হেড। দুইটা হেডের প্রথম হেড কি ভি2 না ভি3? V2 ভি2। ভি2 ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনিট ফাইনিট আর পরের হেড কোন কোন ফর্ম? V3 আচ্ছা, কেন ভি2 হলো না পরের হেড? স্যার পাশাপাশি দুইটা কিছু হয় না। হ্যাঁ, পাশাপাশি দুইটা ভি2 হয় না। প্রথমে ভি2 বসলে পরে ভি3 বসে। প্রথমে পাস্ট ফর্ম বসলে পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, রাইট? এখানে Yes, sir. হেড মানে হলো টেকেন। তাহলে প্রথমটা ভি2, ভি2 চারটার মধ্যে যায় না বলে ফাইনাইট। পরের হেড মানে হলো ভি3, ভি3 চারটার মধ্যে যায় মানে নন ফাইনাইট। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। having বলেন। 4 নাম্বার Having- সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? having তিনটা স্যার। and ভালোভাবে খেয়াল করেন। তিনটা স্যার। একটা দুইটা তিনটা চারটা না হ্যাড ডান, স্যার চারটা অ্যাড একটা ডান একটা হ্যাভিং ভি3, হ্যাভিং ভি3 একটা কাউন্ট হয়, দেখেন আমি লিখছিলাম হ্যাভিং sir. প্লাস ভি3 একটা কাউন্ট নন হয়। ফাইনিট। ওয়ার্ক একটা হ্যাভিং ডু ডিড ডান, তাহলে এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে হ্যাভিং ভি3 দুইটা কাউন্ট হবে না একটা কাউন্ট হবে? একটা কাউন্ট হবে স্যার। একটা কাউন্ট হবে। হ্যাভিং ভি3 থাকলে একটা কাউন্ট হয়, দেখেন আমি লিখছিলাম। তাহলে হ্যাভিং ভি3 নন ফাইনাইট। হ্যাভিং প্লাস V3 জি স্যার আর দা ওয়ার্ক টু অবজেক্ট, এটা লাগতেছে না। পরে sir. ভার্ব আছে কয়টা আবার? দুইটা হ্যাট আর Had একটা গান গন। গান ভি3, গো ওয়েন্ট গন, তাহলে ভি3 নন মানে কি? ফাইনিট। নন ফাইনাইট। তিনটা না স্যার তাহলে আর হেড ভি3 আগে কি ভি3 বসে না ভি2 বসে? V2 ভি2, তাহলে হেডটা হলো কোন ভার্ব? ফাইনাইট Finite ভার্ব তাহলে সেন্টেন্স ভার্ব ছিল চারটা না তিনটা? তিনটা তিনটা। হ্যাভিং ডান কিন্তু দুইটা না একটা। স্যার ওই যে উইল বি যে ধরছিলেন দুইটা ওইভাবে স্যার চারটা কাউন্ট করছিলেন কিন্তু এর নিচে যে আরেকটা আই আছে স্যার যে 4 নাম্বার রুলসটা এটা খেয়াল করা হয়নি না না, হ্যাভিং, যে having- হ্যাঁ হ্যাঁ আমি লিখছিলাম আমি। হ্যাভিং এর সাথে ভি3 থাকলে একটা কাউন্ট হয়, একটা হবে স্যার জি কি স্যার তাই না? কথা বলেন। এটাও তো একটা কাউন্ট হবে ওরকমই তো বললেন। হ্যাঁ, প্রথমে তো বললাম। হ্যাঁ, কে সাদিয়া? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আবার বলেন, হ্যাভিং ভি3 থাকলে কয়টা কাউন্ট হয়? দুইটা না একটা? একটা স্যার। একটা স্যার ভেরি গুড। পরের সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? দুইটা স্যার। দুইটা স্যার দুইটা। একটা হলো Went ওয়েন্ট, আর একটা টু learn। লার্ন। একটা। টু লার্ন 2 প্লাস ভি3 মানে কোন ভার্ব? নন ফাইনিট। নন ফাইনিট নন ফাইনাইট ভার্ব। ওয়েন্ট ভার্বের কোন one, ফর্ম? V3 গো ওয়েন্ট। ভি2 Finite ভি2 verb। মানে কোন ভার্ব?
ফাইনাইট ভার্ব। ফাইনাইট এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। বুঝতে পারছি ক্লিয়ার স্যার। কনসেপ্টটা? তাহলে আবার শোনেন, তাহলে ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট নন ফাইনাইট। নন ফাইনাইট হলো লেকচার 4, ওটা এখন লাগবে না। এখন শোনেন, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। এটা আমরা লিখবো না, কারণ এটা আমরা জানি। প্রিন্সিপাল ভার্ব হলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কারোর উপর ডিপেন্ড করে না। আবু হানিফ ACRL, ACRL মানে কি? রংপুর। স্যার এটা আমার হাজবেন্ডের আইডি। ও আচ্ছা ঠিক আছে। এখন শোনেন, তাহলে ফাইনাইট ভার্ব হলো দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কারোর উপর ডিপেন্ড করে না। অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। যেমন যদি বলতাম আই ইট রাইস, ছোট ছোট উদাহরণ ক্লাস 2-3, আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে ইট কি কারোর উপর ডিপেন্ড করছে না নিজে নিজে অর্থ প্রকাশ করছে? নিজে নিজে অর্থ প্রকাশ করছে তাহলে স্যার। ইটটা হলো প্রিন্সিপাল ভার্ব। যদি বলতাম আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত অ্যাম খাচ্ছি, এখানে অ্যাম এর কি নিজস্ব কোনো অর্থ আছে না অ্যাম ইটিং কে সাহায্য করছে? ইটিং কে সাহায্য করছে। হ্যাঁ, তাহলে অ্যামটা হলো অক্সিলারি ভার্ব আর ইটিংটা হলো প্রিন্সিপাল ভার্ব। এতটুকু মানে আমরা সবাই জানতাম। জি কি স্যার, বলেন? কত কিছু না জান। তাহলে আবার বলি, প্রিন্সিপাল ভার্বের নিজস্ব কোনো অর্থ আছে না নাই? আছে। আর অক্সিলারি, অক্সিলারি ভার্ব সাহায্য লাগে, আর প্রিন্সিপাল ভার্ব কারোকে সাহায্য লাগে না স্যার, একা হ্যাঁ, একাই অক্সিলারি অর্থ ভার্বের প্রকাশ নিজস্ব কোনো অর্থ নাই, প্রিন্সিপাল ভার্বকে কি করে? সাহায্য করে। করে। ক্লিয়ার এতটুকু? এখন শোনেন, অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার, তিন প্রকার না, চার প্রকার। একটা হলো প্রাইমারি, মডাল, সেমি মডাল, পেরিফেস্টিক মডাল। তাহলে আবার বলি, অক্সিলারি ভার্ব কয় প্রকার? চার প্রকার। আমি লিখি, চার প্রকার। না লিখে মনে থাকবে না। মডেল, সেমি মডেল, ঝামেলা। অক্সিলারি চার প্রকার, কি কি? মডেল, এক হলো প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি। প্রাইমারি স্কুল। দুই হলো মডেল অক্সিলারি, মডেল অক্সিলারিকে আমরা সংক্ষেপে বলি মডেলস। তিন নম্বর হলো সেমি মডেল, সেমি মডেল। হ্যাঁ, চার হলো পেরিফেস্টিক মডেলস। পেরিফ্রেস্টিক মডেল। হ্যাঁ, তাহলে প্রাইমারি অক্সিলারি, মডেলস, সেমি মডেল, পেরিফেস্টিক মডেল। ঠিক আছে, এই চার প্রকার অক্সিলারি ভার্ব। এখন প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার, বাকিগুলো ক্লাসিফিকেশন নাই। প্রাইমারি হলো তিন প্রকার, এক হলো বি ভার্ব, দুই হলো ডু ভার্ব, তিন হলো হ্যাভ ভার্ব। তাহলে খেয়াল করেন, তাহলে অক্সিলারি চারটা আমাদের লেখা শেষ, তার মধ্যে প্রাইমারি তিনটা, তাও লিখছে। তাহলে আবার বলেন, অক্সিলারি ভার্ব কয় প্রকার? চার প্রকার। চার প্রকার, কি কি? প্রাইমারি, প্রাইমারি মডেল, প্রাইমারি Model, মডেল, সেমি মডেল, পেরিফ্রেস্টিক পেরিফেস্টিক মডেল। মডেল। প্রাইমারি আবার কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। তিন প্রকার, কি কি? বি ভার্ব, টু ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। গুড, ভেরি গুড। এখানে বি, ডু আর হ্যাভটা আমরা শেষ করে আসি, আর বাকিগুলো পরে। কত ঝামেলা। বি ভার্ব, বি ভার্ব হলো ইংলিশে 8টি। কয়টি? 8টি। 8টি। হ্যাঁ, ভালো খেয়াল করেন, Answer বি বলেছে। ভার্ব 8টি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ভালোভাবে খেয়াল, আমি জিজ্ঞাসা করবো কিন্তু। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর, এম ইজ আর। বলেন, বি ভার্বের পাস্ট ফর্ম কি? was ওয়াজ, ওয়্যার, গুড, was were. ওয়াজ ওয়্যার। তাহলে হয়ে গেল 5টা, আর হলো 3টা। এবার শোনেন, বি ভার্বের একেবারে বেস ফর্ম কোনটা? বেস ফর্ম
বেস ফর্ম হলো বি। বি বি ভার্বের বেস ফর্ম শ্যাল হলো বি। এখন বি হ্যাভ ভার্বের কন্টিনিউয়াস টেন্স কি? কন্টিনিউয়াস টেন্স মানে কি যোগ করতে হয়? আইএনজি আইএনজি তাহলে বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স হলো বি এর সাথে আইএনজি যোগ করলে কি হয়? বিং বিং বিং। আর বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা? বিন বিন। বি বিন ডাবল এন। বি ডাবলিয়ান জি স্যার হ্যাঁ, পাস্ট পার্টিসিপাল ফর্ম V3 আমরা অলরেডি একবার লিখছিলাম ওই ফাইনাইট ভার্ব চেনার মধ্যে। তাহলে কেউ যদি আপনার প্রশ্ন করে বি ভার্ব কয়টা, আপনি কি বলবেন? 8টি আটটি। বলেন বি ভার্বের বেস ফর্ম কোনটা? এমি বি স্যার সব বেস বি ফর্ম বেস বি। হচ্ছে বি স্যার বি বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স বিং বি বিং। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার এমি স্যার এম ইজ আর। বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার ওয়াজ ওয়্যার। বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন বিন বিন। বি ডাবল এন। তাহলে ক্লিয়ার বি ভার্ব? জি স্যার গুড। আচ্ছা, স্যার বি ভার্বের বেস ফর্ম বি না? না বেস জি ফর্ম হলো বি। বি বি ই বি বি। আর কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস আইএনজি যোগ করতে হয়, তাহলে বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স বিং। বিন আর বি বিং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম V3। পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা? বিন। বিন বিং বিন বি বিং বিন। এটা কি বুঝছেন আপাতত সবাই? জি জি স্যার 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 গুড। এখন তাহলে ওই প্রাইমারিটা আমরা শেষ করে আসি। প্রাইমারি ছিল কয় প্রকার? 3 প্রকার স্যার 3 বি প্রকার ভার্ব, ভার্ব ডু সেকেন্ড ভার্ব কোনটা? হ্যাভ বি ভার্ব ডু ভার্ব হ্যাভ হ্যাভ ভার্ব ভার্ব বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। আসেন ডু ভার্ব। ডু ভার্ব ডু ভার্ব তিনটি। কয়টি? তিনটি। 3টি কোন তিনটি? ভালো এখানে গ্রামারে দুই রকম, ভালো খেয়াল করেন। দুই রকম, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো প্রিন্সিপাল ভার্ব। ডু ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব, তখন ডু মানে হলো কাজ করা। ডু মানে কি? কাজ করা। কাজ করা এখন ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। ডিড পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা? ডান। ডান তাহলে আবার বলেন, ডু যখন প্রিন্সিপাল ভার্ব তখন ডু মানে কি? কাজ করা কাজ কাজ করা। করা। ডু এর পাস্ট ফর্ম ডিড ডিড ডিড। পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান ডান ডান। ডু ডিড ডান। এখানে ডু জি বলতে স্যার কি হিসাবে? প্রিন্সিপাল হিসাবে না অক্সিলারি হিসাবে? অক্সিলারি হিসেবে তাহলে এখানে ডু এর কিন্তু কোনো অর্থ নাই, নিজস্ব কোনো অর্থ নাই, অক্সিলারি হিসেবে বসতেছে। ডু ভার্ব যখন অক্সিলারি ভার্ব তখন ডু ভার্ব তিনটা। খেয়াল করেন, ডু এর প্রেজেন্ট ফর্ম হলো ডু বা ডাস। তাহলে ডু এর প্রেজেন্ট ফর্ম কি? ডু ডাজ ডু ডাস। ডু পাস্ট ফর্ম কোনটা? ডিড ডিড। ডিড আর ফিউচার টেন্সে কে বসে? ডু ফিউচারে শুধু ডু বসে। গুড, ভেরি গুড। তাহলে আবার বলেন, ডু গ্রামারে কয় রকম? 3 রকম তিন রকম, সরি দুই রকম। একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। ডু যখন প্রিন্সিপাল ভার্ব তখন ডু মানে হলো কাজ করা। ডু এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান। ডান ডু কি প্রিন্সিপাল না অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব তার মানে এখানে ডু এর নিজস্ব কোনো অর্থ নাই। যদি জি অর্থ স্যার না থাকে তখন ডু ভার্ব কয়টা? 3টি প্রেজেন্ট ফর্ম ডু ডু ডাস ডু ডাস। পাস্ট ফর্ম ডিড ডিড ফিউচারে কে বসে? ডু ডু শুধু ডু, শ্যাল ডু, উইল ডু, তাছাড়া আর কিচ্ছু হবে না। ক্লিয়ার কনসেপ্টটা? জি আসেন এবার বাকি আছে কোন ভার্ব প্রাইমারির? হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব। হ্যাভ প্রথমে হবে ইফ, আমরা বলি হ্যাভ, বলেন সমস্যা নেই। হ্যাভ ভার্ব তিনটা। হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কোনটা? হ্যাভ হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাভ এর পাস্ট ফর্ম কোনটা? হ্যাড হ্যাড। আর হ্যাভ এর ফিউচার ফর্ম? হ্যাড বিন হ্যাভ 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 এর ফিউচার ফর্ম শুধু হ্যাভ। হ্যাভ শুধু হ্যাভ। আমরা কি বলি, শ্যাল হ্যাজ বিন না শ্যাল হ্যাভ বিন? হ্যাভ উইল shall হ্যাভ have বিন না উইল হ্যাভ বিন? will have তাহলে মনে রাখতে হবে ফিউচার টেন্সে শুধু কোনটা বসে? হ্যাভ। হ্যাভ তাহলে আবার বলেন, হ্যাভ এর ফিউচার ফর্ম কোনটা? হ্যাভ have হ্যাভ। হ্যাভ এর পাস্ট ফর্ম? হ্যাজ have হ্যাড। হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম? হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ। গুড। তাহলে আবার বলেন, ডু এর প্রেজেন্ট ফর্ম কোনটা?
Do. Do ডু ডাস, Do does. does. ডু এর ফিউচার ফর্ম, Do ডু, ডু এর পাস্ট ফর্ম, Did. did. ডিড। গুড। বলেন বি ভার্ব কয়টা? Atti. Atti. আটটি। কে কি যেন খাচ্ছে কোন? আচ্ছা, ডু এর পাস্ট, সরি, হ্যাঁ হ্যাঁ, বি ভার্ব, বি ভার্বের বি এর পাস্ট ফর্ম কোনটা? Been. Was were, sir. Was Was or. আমার দেখছেন ইচ্ছা মতো বল। ওয়াজ ওয়্যার। বি এর বেস ফর্ম কোনটা? Be. Be. বি। Be. বি এর প্রেজেন্ট ফর্ম Am is Am are. is Am is are. are. ইজ আর। বি এর কন্টিনিউয়াস টেন্স Been. Being. বিং। সরি, হ্যাঁ, আর বি এর পাস্ট পার্সেল ফর্ম Been. 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 এর প্রাইমারি কি শেষ? Ji, Ji, sir. sir. Ji, আর sir. তিনটা বাকি। 2 নাম্বার কি? Modals. তিন নাম্বার, Semi-modals. 4 নাম্বার। Periphrastic modals. Very তাহলে fast. আমাদের আর 3টা বাকি আছে, তাহলে আমি এতটুকু মুছে ফেলবো, আমার মনে থাকবে, সমস্যা নেই। 2 নাম্বার লিখুন মডেলস এর ব্যবহার। স্যার আপনার ওখানে কি ইলেকট্রিসিটি নাই? না, এখন আসছে কেন? ওয়াইফাই পাঠাবেন? স্লো। না স্যার, মানে আপনার I am- মানে আপনার কাজটা ক্লিয়ার আসছে না, মানে মনে হচ্ছে যে নেট একটু কম। হ্যাঁ স্যার ক্লিয়ারই আসছে, মনে হয় আপনার সমস্যা দেখে। আমাদের ক্লিয়ার আছে স্যার। না, এখানে তো ওয়াইফাই আছে, নেট ছাড়াও তো ব্যবস্থা আছে। আমাদের ক্লিয়ার আসতেছে স্যার। স্যার ক্লিয়ার দেখাচ্ছে। কোথাও কোথাও ওয়েদার প্রবলেমের কারণে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যে আসতেছে না কার? নাজমুলের? জি স্যার, মাঝে মাঝে আটকে যাচ্ছেন স্যার। যে আপনি ভাত খাইছেন তো, ওই জন্য ঘুম আসতেছে মনে হয়। সমস্যা নেটে না, চোখে। আমার কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, যাই হোক, আসুন। কয়টা লিখেন মডেলস? কয় প্লেট খাইছেন ভাত? 4 প্লেট না 2-3 প্লেট? কয় প্লেট খাইছেন? স্যার 4 একটা প্লেট? কথা হ্যাঁ, কথা বলেন। ছিল। বলেন, বলে ফেলেন। স্যার আমি যখন ফোনে ক্লাস করি তখন আমি লিংকে ঢুকতে পারি, বাট আমি যখন ল্যাপটপে ক্লাস করি তখন আমি ক্লাস করি, বাট হচ্ছে আমি লিংকে ঢুকতে পারি না, মানে লিংকে জয়েন হতে পারি না জুম অ্যাপে। তো তো জুম সেক্ষেত্রে অ্যাপে আমি গত ক্লাসেও করেছি, অ্যাটেন্ড হয়েছে, ক্লাস করতে পারতেছি, বাট হচ্ছে আপনি আর কি আমাকে হয়তো বা দেখতে পারতেছেন না। না, আমি তো কাউরে দেখতে পাচ্ছি না। আমি তো কাউরে দেখতে পাচ্ছি না। নো স্যার, মানে আমি লিংকে জয়েন্ট হতে পারতেছি না। আমি এমনিতে ডিরেক্ট আপনার ক্লাসটা দেখতে পাচ্ছি, বাট আমি লিংকের ভেতরে কিছুতেই যেতে পারতেছি না। কই, আমি তো আপনার নাম টাম সবই দেখতেছি। আমি তো আপনার জিজ্ঞাসা করলাম প্রথমে। স্যার আমি তো এখন ফোনে করতেছি, ফোনে করলে পারি, বা ফোনে করলে লিংকে জয়েন হতে পারি, বাট আমি যখন ল্যাপটপে ক্লাস করি তখন আমি আর মানে লিংকে জয়েন হতে পারি না। এটা তো আপনার ল্যাপটপের সমস্যা, তাহলে স্পেশাল ল্যাপটপ, এটা তো হওয়ার কথা না। ল্যাপটপে বরং আপনি এই জুম সম- অ্যাপটা নামাইছেন? হ্যাঁ, ল্যাপটপে জুম অ্যাপ নামাই, সবকিছু সবকিছু ওকে করা আছে, বাট মানে ক্লাস মানে সবকিছু ক্লিয়ার, মানে সবকিছু ঠিকঠাক, বাট আমি শুধু লিংকে জয়েন হতে পারি না। কেন এরকম স্যার হবে? ওই যে মানে জুমে ডিরেক্ট আইডিতে লগ ইন করতে ক্লাসটা হয়, তাহলে ক্লাসটা Sign in ডিরেক্ট করা চলে লাগে আসে। স্যার জুমে। স্যার জুম Sign in অ্যাপে না গিয়ে করলে লগ ইন দরকার করে নিতে হয় আগে, পরে তাহলে আর কি ডিরেক্টলি এসে যায় লিংকে ঢুকলে এসে যায় ক্লাস। আচ্ছা, আপনি লগ ইন করে নিয়েছিলেন ইসে গিয়ে, জুমে গিয়ে? জি স্যার, আমি লগ ইন করেছি, মানে ক্লাসটা আমার অটো চলে আসে, আমি যে লিংক ক্লিক করে লিংকের ভেতরে যাব এটা আসে না, মানে আমি ডিরেক্ট মানে ক্লাসটা শো হয়, দেন ক্লাস করি, বাট আমি যে কথা বলবো এই ওয়েটা পাই না, এই ওয়েটা কিছুতেই আসে না। কেন এরকম তো হওয়ার কথা না, অদ্ভুত। আপনার অদ্ভুত কথাবার্তা, কি বলেন? এরকম হওয়ার কথা না তো। আপনি জি ডিরেক্ট স্যার, এই কিভাবে কারণে জয়েন করতে আমি পারবেন? ল্যাপটপে ক্লাস করলে আমার একটু সুবিধা হয়, স্ক্রিনটা বড় আসে, মানে আমার ক্লাসটা নোট করতে সুবিধা হয়, বাট ফোনে একটু প্রবলেম হয়, কিন্তু বাধ্য হয়ে দেখতেছি যে আমি কথা বলতে পারতেছি না, এই কারণে আজকে ফোনে ক্লাস করতেছি। বুঝতে পারছি। এটা তো কোনো সমাধান আমি জানি না আসলে, কারণ আমি আইটি টাইটি খুব ভালো বুঝেন। আপনার কেউ আছেন নাকি এটা কোনো সমাধান দেওয়ার মতো? আমার হাজবেন্ড মানে ও একটু দক্ষ, বাট আসলে প্রাইভেট জব তো, মানে যে সময়টা মানে আমার ক্লাস টাইমটা ও আসলে বাসায় না থাকার কারণে আমি ওইটা আসলে সলভ করতে পারি না। আমি আপনাদের ম্যানেজারের সাথে কথা বলেছি, উনিও আমাকে আসলে কোনো সমাধান দিতে পারে নাই।
না, এটা আইটির লোকজন ছাড়া পারবে না, এটা তো অস্বাভাবিক কথা। আপনারা কেউ আছেন এখানে যারা কোনো সমাধান জানেন? স্যার উনি যে প্রবলেম বলছে ওই প্রবলেমের সমাধান তো আমাদের জানা নেই। হ্যাঁ, সেটাই তো আমি মনে হচ্ছে যে মানে আমি আহ, আমি যখন আমি জয়েন করি তখন আমি মানে ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আমি জয়েন করি, ক্লাস করি, বাট আপনি হয়তো আমাকে মানে আমার নামটা আপনি হচ্ছে দেখতে পাবেন না, মানে আমি যে ক্লাস করতেছি এটা আপনি বুঝতে পারবেন না। মানে অটো আমার ক্লাসটা চলে আসে, আমি লিংকে জয়েন হতে পারি না, তখন আমি কথা বলতে পারি না। মানে লিঙ্কে অ্যাড মানে না ঢুকে সরাসরি ক্লাস চলে আসে, হ্যাঁ, সরাসরি ডিরেক্ট ক্লাস চলে আসে। এটা অস্বাভাবিক। আপনি কি হ্যাঁ আপনি যে এখন ক্লাস নিচ্ছেন এটা লাইভ দেখাচ্ছে, যেটা ফেসবুকে অটোমেটিক্যালি লাইভ দেখাচ্ছে, হয়তো উনি ওখানেই করেন যার কারণে আপনার সাথে কথা বলতে পারছেন না। যদি জুমে ঢুকে যায় তখন আপনার সাথে সরাসরি কথা বলা যায় আর কি। না, উনি বলছে উনি আপনি কি ফেসবুকে গিয়ে এটা ট্রাই করেন না জুমে গিয়ে ট্রাই করেন? জুমে না, ফেসবুকে। ফেসবুকে হ্যাঁ হলে তো হবে না, ফেসবুকে যদি ফেসবুকে আপনি কেউ কথা দেখেন বলতে তাহলে পারে না আপনি আমার তো সাথে। কথা বলতে পারবেন না, আপনি না এমনি না না, দেখতে পাবেন। মানে আমি ফেসবুক আমি যখন ল্যাপটপে যাই তখন আমি জুমের কোনো অপশনসই পাই না। মানে আপনার ক্লাসটা ল্যাপটপে আমি যখন জয়েন করি তখন ডিরেক্ট মানে ক্লাস চলে আসে, তখন আমি লিংক খুঁজেই পাই না, মানে লিংকটা না না দেখাই না। না উনি, হ্যাঁ আমি বুঝছি যে আপনি ফেসবুকে কেউ প্রশ্ন করতে পারেন, আপনি কি ক্লাস কি ফেসবুকে করেন না ইসে করেন জুমে করেন? ফোনে করলে জুমে করি, মানে তার জুম। ল্যাপটপে জুমে অ্যাড করেন, ল্যাপটপেও ইসে করেন জুমে করেন। স্যার ওই যে বললাম না, মানে ল্যাপটপে জুম অ্যাপস এ মানে যায় সবকিছু ঠিকঠাক আছে, বাট আমি ওই যে ক্লাসের যে লিংকটা দেয়, হুম। মানে যেটা মানে 3টা ক্লাস যে ক্লাস লিংক দেয়, আমি যখন ল্যাপটপে যাই তখন আমি এই লিংকটা আর দেখতে পাই না, মানে যে লিংকটা এটা কিছুতেই সমাধান, আসে না। এটা সমাধান আমি জানি না আসলে। আর কোন আইটি এক্সপার্ট যারা ভালো জানে তারা হয়তো এর সমাধান পাবে, ঠিক আছে? যেমন ফোনে আসে, ফেসবুকে আসার পরে আমি ওইটা হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে জুমের ঢুকে লিংকে ক্লিক করে তারপরে ক্লাসটা মানে ডিরেক্ট মানে লাইভ জয়েন করি আর কি। কিন্তু এভাবে যে ল্যাপটপেও যে মানে জুমের ভেতরে যে লিংকে ক্লিক করে তারপরে যে জয়েন হবো, এই জিনিসটা আসলে আমি হতে পারি না। ডিরেক্ট মানে ক্লাস চলে আসে, আর লিংকের কোনো অপশনসই থাকে না। না, এটা সমাধান আমি জানি না আসলে। আপনারা তো কেউ জানেন আইটি রিলেটেড, কেউ জানেন? স্যার ব্রাউজার দিয়ে উনি ট্রাই করতে পারে যদি অ্যাপের সমস্যা থাকে, ওয়েব ব্রাউজার দিয়েও করতে পারে। ব্রাউজার দিয়ে? জি স্যার, ফেসবুকে ঢুকে ওইখান থেকে লগ ইন করে করতে পারে। অনেক সময় অ্যাপেও আপডেটের কারণে সমস্যা হয়, পুরোনো ভার্সন নতুন ভার্সনে কনফ্লিক্ট থাকে। দেখা যাক স্যার, কালকে ফ্রাইডে আছে, কালকে আমার হাজবেন্ড বাসায় থাকবে, কালকে ক্লাস আছে, দেখা যাক কালকে কোনো কিছু হয় কিনা বা কোনো কিছু সমাধান বের করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। আমি যেন কি লিখতে গেছিলাম, মডাস লিখেন। এখন মডাল হলো সংজ্ঞা হলো যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বেস ফর্ম বসে। আবার বলি, মডালস হলো তাই, তার এই অক্সিলারি পরে যদি অন্য কোনো ভার্ব পান সে ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেশ। বেস ফর্ম মনে রাখতে হবে। মডালস নিজেও বেস ফর্ম, এরপরে যদি অন্য কোনো ভার্ব আসে সে ভার্বেরও বেস ফর্ম হয়। তাহলে আবার বলেন, মডাল ইটসেলফ এর কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেশ। তাহলে মডাল সাথে এস বাই এস যোগ করা যায় না স্যার। না। স্যার তাহলে মডালসের ডেফিনেশনটা পরে, কাইন্ডলি আরেকবার বলবেন? মডালসের সংজ্ঞা হলো যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মডালসের পরে যখনই আপনি অন্য কোনো ভার্ব পাবেন, প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বের সাথে এস বাই এস যোগ করবেন, না পাস্ট টেন্স করবেন, না ফিউচার টেন্স করবেন, না শুধু বেস ফর্মই রাখবেন? বেস ফর্ম। বেস আচ্ছা, বেস বেশ ফর্মই ফর্ম। হবে। এদের সংখ্যা হলো 13টি। এদের সংখ্যা 13টি। কোন 13টি দেখেন, এখানে একটু কথা আছে, ভালোভাবে খেয়াল করেন। ক্যান, কুড, may, might, shall, should, will, would, must, need, dare,
হ্যাড বেটার, হ্যাড বেটার মানে বরং ভালো, টার্সে পোশাক বা পিলিতে। Would আর better. হ্যাঁ, আর একটা হলো উড রাদা। উড রাদার মানে হলো বরং। কাউন্ট ডান, দেখেন 13টা ভার্ব আছে, প্রথম লাইনে 8টা, পরের লাইনে 5টা, 8 5 13। তাহলে এই 13টা ভার্বের সাথে কি জীবনে এস বাই এস যোগ হয়? No, sir. না স্যার। না। এই 13টা ভার্বের পরে যখন আপনি অন্য কোনো ভার্ব পাবেন, সেই ভার্বের কি পাস্ট ফর্ম হবে না, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম, না বেস ফর্ম? Best form বেস হবে। ফর্ম। তাহলে এই 13টা ভার্বের পরে জীবন অন্য কোনো দিন কোনো ভার্ব থাকলে সেই ভার্বে কি লিখতে হয়? বেস ফর্ম। Best form. যদি বলতাম যে আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু, ডিড, ডাস, না ডান দ্য ওয়ার্ক। I can do the work. কেন ডু লিখি আমরা? Best form. কারণ models এর ক্যানটা পরে ক্যান best হলো form। মডালস, হ্যাঁ, স্যার মডেলের পরে অন্য ক্যান ভার্বে best কি form। হয়? বেস ফর্ম। যেমন দেখেন এখানে একটু দুইটা শব্দ আছে ঝামেলা, সেটাও সমস্যা না। তাহলে আবার বলেন, এই শব্দগুলা, এই মডেলস গুলা কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেস ফর্ম। এগুলোর পরে অন্য কোনো ভার্ব হলো, সে ভার্বেরও কি হয়? best form বেস হয়। ফর্ম হয়। বেস ফর্ম। দেখেন কিভাবে হয়। হ্যাড বেটার, এটা আসছে পিলিতে, মেবি 33 পিলিতে বা 35 এরকম। ইউ হ্যাড বেটার লিভ অথবা টু লিভ অথবা লিভিং অথবা লেফট দ্য প্লেস। বলেন কোনটা হবে? লিভ হবে স্যার। লিভ হবে। কেন লিভ হবে? তো বেস হ্যাড ফর্ম বেটার হচ্ছে। হলো একটা মডেলস। মডেলস এর পরে সবসময় সংজ্ঞায় লিখছিলাম অন্য ভার্বের কি হয়? বেস ফর্ম। বেস ফর্ম। এই চারটার মধ্যে বেস ফর্ম কোনটা? শুধু লিভ দ্য প্লেস। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। এখন স্যার এখানে এই যে মডেলস এর মধ্যে, এখন মডেল ছিল 4 প্রকার। 3 নম্বর মডেলের নাম ছিল সেমি মডেল। সেমি মডেলটা কি আমি একটু ভালোভাবে বলি। এখানে দুইটা শব্দ আছে, যে দুইটা শব্দ ক্রিটিক্যাল। একটা হলো নিড আর ডেয়ার। নিড মানে প্রয়োজন, ডেয়ার মানে সাহস করা। তাহলে কোন দুইটা শব্দ সেন্সিটিভ? নিড লিভ আর আর dare। নিড আর ডেয়ার। নিড মানে কি? প্রয়োজন। প্রয়োজন। প্রয়োজন, ডেয়ার হলো সাহস করা। সাহস। এখন নিড আর ডেয়ার এই দুইটা ভার্ব প্রিন্সিপাল ভার্বও হয়, আবার মডেলসও হয়। ভালোভাবে খেয়াল করেন। প্রিন্সিপাল ভার্ব হলে কি হয়? যে কোনো টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়। আর মডেলস হলে সবসময় কি হয়? বেস ফর্ম হয়। বেস ফর্ম। তাহলে খেয়াল করেন, নিড আর ডেয়ার যদি টেন্স আকারে থাকে, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, টেন্স আকারে থাকে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। আর নিড আর ডেয়ার যদি প্রিন্সিপাল ভার্ব হয়, তাহলে নিড আর ডেয়ার এর পরে সবসময় টু বসে। আর নিড আর ডেয়ার যদি বেস ফর্ম আকারে থাকে, মানে কোনো টেন্স আকারে না থাকে, এস বাই এস যোগ হবে না। বেস ফর্ম আকারে থাকলে নিড আর ডেয়ার কি হয়? মডেলস। আর মডেলস জি এর স্যার। পরে সবসময়, হ্যাঁ, মডেলস এর পরে সবসময় অন্য ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। বেস বেস ফর্ম ফর্ম। হয়। তাহলে আমি লিখে দিই, ভালোভাবে খেয়াল করেন। নিড বা ডেয়ার টেন্স আকারে থাকলে এটা কি মডেলস হবে না প্রিন্সিপাল ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব ভার্ব। হবে স্যার। প্রিন্সিপাল ভার্ব হবে। এবং প্রিন্সিপাল ভার্ব হলে এরপরে কি বেস ফর্ম হবে না টু যোগ হবে? প্রিন্সিপাল ভার্ব হলে নিড বা ডেয়ার এর প্রিন্সিপাল পরে টু হবে স্যার। গুড। এবং এরপরে টু যোগ হবে। ওকে ফাইন। আর নিড বা ডেয়ার
বেস ফর্ম আকারে থাকলে, বেস ফর্ম মানে কি? এস বাই এস যোগ করা যাবে না, পাস্ট টেন্স না ফিউচার টেন্স না শুধু যা আছে তাই যা আছে তাই। টু অ্যাড হবো? আচ্ছা যাই হোক, বেস ফর্ম আকারে থাকলে, বেস ফর্ম আকারে থাকলে কি হবে? প্রিন্সিপাল ভার্ব না মডেলস হবে? মডেলস হবে। মডেলস হবে। এবং এরপরে এরপরে কি টু হবে না বেস ফর্ম হবে? বেস ফর্ম হবে। এবং এরপরে বেস ফর্ম হবে। আচ্ছা, কে জানে কি লিখছিলাম, একটু দেখে আসি। এই দুইটা রুলস কি বুঝছেন কিনা? জি স্যার। নতুন স্যার টেন্স আকারে থাকলে এটা মানে কেমন? টেন্স আকারে থাকলে মানে প্রেজেন্ট টেন্স হলে এস বাই এস যোগ হয়, পাস্ট টেন্স হলে ইডি যোগ হবে, ফিউচার টেন্স হলে শ্যাল বা উইল যোগ হবে। আপনি যা আছে যেভাবে আছে এভাবে ক্লাস করতে থাকেন। আর যদি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি ফারজানা খাতুন, আমি নতুন ব্যাচে, কিন্তু গ্রুপে প্রায় 60 থেকে 70টার মতো ক্লাস আছে। আমি হুম ওই ক্লাসগুলো উঠাতে যাই, জুমে কোনো ক্লাস করতে পারছি না স্যার। তাহলে আমি কোন ক্লাসগুলো করব? মানে কি? মানে যে নতুন আমি যা দেখেছি গ্রুপে প্রায় 60-70টা ক্লাস আছে। তো আমি একটা ম্যামকে বলছিলাম, তো বলছে সব ক্লাসগুলোই করে। আমি ওই আগেরগুলো উঠাতে যাই আর আমি জুমে ক্লাস করতেই পারছি না। কেন সব ক্লাস করতে বলছে? কে বলছে? আপনি যা লেকচার এগুলো দেখেন, প্রয়োজনে লেকচার আপনি আজকে লেকচার যেমন 3 নম্বর লেকচার, তাহলে আজকে 3 লেকচার করেন, লেকচার 1 2 তো রেকর্ড আছে, ওগুলো দেখেন পরে। সবগুলো লেকচার আচ্ছা দেখবেন স্যার, কেন? বাংলা সব তারপর হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, এগুলাও কি লেকচার অনুযায়ী আছে? হ্যাঁ ওভাবে দেখেন। আপনি আচ্ছা। ক্লাস ঠিক আছে, ফলো করেন, বেশি ক্লাস আগাই 2 দিন ধরে ক্লাস লাগাইছে, এগুলো তো করা যাবে। হ্যাঁ সেটাই তো, তো তাড়াহুড়ার কিছু নাই। স্যার উনি পুরো করছে, এই জন্য আমি হয়েছে। আপনি খুব বেশি শব্দ হচ্ছে, ঠিক আছে। আসেন এবার, তাহলে আবার বলেন। নিড আর ডেয়ার প্রিন্সিপাল ভার্ব হয়, মডেলসও হয়। তো প্রিন্সিপাল ভার্ব হলে কি আকারে থাকবে? টেন্স আকারে থাকবে। টেন্স আকারে থাকবে। প্রেজেন্ট টেন্স হলে এস বাই এস যোগ হবে, পাস্ট টেন্স হলে ইডি, ফিউচার হলে শ্যাল বা উইল। তো প্রিন্সিপাল ভার্ব হলে এরপর অন্য ভার্বের সাথে কি আইএনজি যোগ হবে না বেস ফর্ম হবে না টু হবে? টু হবে স্যার। টু হবে টু স্যার। হবে, গুড। আর নিড আর ডেয়ার যদি বেস ফর্ম আকারে থাকে, মানে কোনো কিছু তাহলে যোগ বেস হবে না, ফর্ম যা আছে হবে। তাই, তখন সেটা কি হয়? তাহলে বেস্ট মডেলস। বেস্ট ফ্রেন্ড। এবং এরপর অন্য ভার্বের সাথে কি টু যোগ হবে না শুধু বেস ফর্ম হবে? বেস ফর্ম বলবে। বেস্ট ফ্রেন্ড। আমি 2টা উদাহরণ লিখবো, রুলসটা থাকে এখানে, আমি শুধু উপরেটুকু মুছি। আমি নিড দিয়ে 2টা উদাহরণ লিখি আগে।
দেখেন ভালোভাবে খেয়াল করেন। স্যার প্রথম এটা টু আর্ন হবে আর দ্বিতীয়টা শুধু আর্ন হবে। হ্যাঁ, গুড। আগে প্রশ্নটা খেয়াল করছেন সবাই? এখন দেখেন, জি স্যার। প্রথমে এখানে নিডস আছে, তাহলে এটা টেন্স আকারে আছে না বেস ফর্ম আছে? টেন্স আকারে আছে স্যার। টেন্স আকারে আছে, তাহলে এখানে নিডটা কি মডাস না প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। টেন্স আকারে থাকলে প্রিন্সিপাল ভার্ব হয়। তাহলে প্রিন্সিপাল ভার্ব হলে এরপর অন্য ভার্বের সাথে বেস ফর্ম হয় না টু যোগ হয়? টু যোগ হয়। তাহলে এটা হবে আর্ন না টু আর্ন? টু আর্ন। টু আর্ন। টু আর্ন। পরেরটা দেখেন, হি এর পর এখানে নিডস লিখছি না, না নিডেড লিখছি না, উইল নিড লিখছি না, শুধু নিড লিখছি? নিড। শুধু নিড। তাহলে এস বা ইয়েস টেস কিছু যোগ করিনি। তাহলে এখানে এটা কোন ফর্ম আকারে আছে, টেন্স আকারে না বেস ফর্ম আকারে? বেস ফর্ম আকারে আছে স্যার। বেস ফর্ম হলে এই নিডটা কি প্রিন্সিপাল ভার্ব না মডালস? মডেলস। Models. মডাল। নিড যদি মডাল হয় এরপর অন্য ভার্বের সাথে বেস ফর্ম হয় না টু যোগ হয়? বেস ফর্ম হয় স্যার। বেস ফর্ম। তাহলে পরেরটা কি হবে, টু আর্ন হবে না শুধু আর্ন হবে? শুধু আর্ন। আর্ন হবে। শুধু আর্ন। দেখছেন গ্রামার চালাকি? তাহলে একই নিড একবার হয়ে গেল বেস ফর্ম, একবার হয়ে গেল প্রিন্সিপাল টেন্স আকারে, একবার হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব, একবার হয়ে গেল মডালস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আর একটা শব্দ আছে যে শব্দটাও প্রিন্সিপালও হয় মডালসও হয়, সেই শব্দটার নাম কি? দেয়ার। ডেয়ার। লিখেন ডেয়ার দিয়ে। তাহলে আমি পুরাটা মুছে ফেলি। কি হয়ে গেছে বারবার? রহিম ডেয়ার পাস্ট টেন্স দিলাম। রহিম সাহস করেছিল, তাহলে এখানে বলেন তো ডেয়ারটা টেন্স আকারে লিখলাম না বেস ফর্ম টেন্স আকারে? আকারে আছে স্যার। তাহলে এখানে ডেয়ারটা কি মডালস না প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলে এরপরে কি বেস ফর্ম হবে না টু যোগ হবে? টু হবে স্যার। টু। তাহলে হি ডেয়ার, রহিম টু সাহস করেছিল কথা বলার। কার সাথে কথা বলার সাহস করেছিল? টু টক টু দা ভিসি, ভাইস চ্যান্সেলর। ভিসি স্যারের সাথে কথা বলার সাহস করেছিল। পরেরটা আসেন, আবার লিখলাম রহিম, পরে লিখলাম শুধু ডেয়ার। বলেন তো এবার ডেয়ার বেস ফর্ম না টেন্স হয়? তাহলে এখানে ডেয়ার হয়ে গেল মডালস। মডাল হলে এরপরে কি টু যোগ হবে না শুধু বেস ফর্ম হবে? শুধু বেস ফর্ম হবে তাহলে স্যার। শুধু টক না শুধু ঠক? ঠক টু দা বিসি। ঠক। তাহলে দেখছেন কোন দুইটা ভার্ব মডালস হয় প্রিন্সিপাল হয়? হ্যাঁ। কোন দুইটা ভার্ব Need মডালস there. হয় নিড প্রিন্সিপাল হয়? দেয়ার। Need আর নিড there. আর দেয়ার। তাহলে এটা কখনো প্রিন্সিপাল কখনো মডালস, অবস্থা বোঝা ব্যবস্থা। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। প্রিন্সিপাল ভার্ব যখনই হবে তখনই ডেফিনেটলি কি যোগ করবেন, টু যোগ করবেন। আর যখনই মডালস হবে তখনই পরেরটা বেস ফর্ম। জি স্যার। ক্লিয়ার? তাহলে বলেন হ্যাঁ, হ্যাঁ কোন দুইটা ভার্ব প্রিন্সিপাল হয় মডালস হয়? নিড দেয়ার। there. নিড আর ডেয়ার। এই কারণে নিড আর ডেয়ার কে গ্রামারে বলে সেমি মডাল। তাহলে 3 নম্বর মডেলের নাম কি ছিল? Semi সেমি model. মডেল। তাহলে সেমি মডেল কয়টি? দুইটি। দুইটি। কি কি? নিড নিড আর দেয়ার। ডেয়ার। তাহলে কেউ যদি আপনার প্রশ্ন করে সেমি মডেল কয়টি, আপনি অ্যান্সার দিবেন কি? দুইটি। 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 কেউ যদি আপনার বলেন কেন সেমি মডেল দুইটা? এটা মডেলও হয় আবার প্রিন্সিপাল ভার্বও হয়। প্রিন্সিপাল ভার্ব হয়। প্রিন্সিপাল হয় মডেলস হয়, এই কারণে এই দুইটা অর্ধেক মডেল, কখনো প্রিন্সিপাল কখনো মডেলস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। এটা মুছে ফেললাম পুরাটা। জি স্যার। ওকে ভাই, আরেকটা মডেলস আছে, কি নাম? পেরিফেস্টিক মডেলস। আমি লিখলাম পরে লাইন নাম। পেরিফেস্টিক মডেলস। পেরিফেস্টিক মডেলস এর সংজ্ঞা হলো, তাহলে বলেন মডেলস কি বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? বেস ফর্ম স্যার। বেস ফর্ম। তাহলে পেরিফেস্টিক মডেলস সব বেস ফর্ম। তাহলে পেরিফেস্টিক মডেলস এর পর অন্য কোনো ভার্ব হলে সে ভার্বেরও কি হয়?
বেস বেস ফর্ম ফর্ম হবে। হয়। বেস ফর্ম। এখন পেরিফ্রেস্টিক মডাসের সংজ্ঞা হলো যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে টু থাকে। খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। গ্রামারে কিছু অক্সিলারি ভার্ব আছে, যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে আপনি টু পাবেন। কি পাবেন? টু পাবেন। টু। তাহলে সেই টু থাকলে তাকে এতদিন আমরা অনেকে মডাস বলতাম, আজকে থেকে মডাস বলবো না, কি বলবো? পেরিফ্রেস্টিক মডাস। এদের সংখ্যা গ্রামারে 6টি। এদের সংখ্যা কয়টি? 6টি। 6টি। তাহলে এই 6টা ভার্বের পরেও যদি অন্য কোনো ভার্ব পান, সে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। বেস বেস ফর্মই ফর্ম। হবে। দেখেন কোন 6টি? ইউজ টু, লাস্টে টু আছে কিনা? হ্যাঁ স্যার। জি টু স্যার। থাকলে কি বলবো? মডাস বলবো না পেরিফ্রেস্টিক মডাস বলবো? পেরিফেস্টিক মডেল। পেরিফেস্টিক মডেল। পরে দেখেন অট টু, হ্যাভ টু, হ্যাভ টু মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। বি টু, বি মানে am is or was are। বি গোয়িং টু, এটা আছে বি বি অ্যাবাউট টু। অ্যাবাউট টু। এই 6টা টু এর শেষে, তাহলে এই 6টা অক্সিলারি শেষে টু আছে। টু থাকলে এদেরকে আমরা কি বলে দিব? পেরিফেস্টিক। শুনতে দাঁড়ান, আচ্ছা 1 মিনিট ওয়েট করেন। তাহলে আবার বলেন, টু থাকলে কি বলে গ্রামারে? শেষ গ্রামারে কি বলে? পেরিফেস্টিক। এদের সংখ্যা কয়টা? 6টা। 6টা। তাহলে এই টু এর পরে নরমালি অন্য কোনো ভার্ব থাকলে সবসময় কি যোগ হবে? বেস ফর্ম না আইএনজি? বেস ফর্ম। বেস ফর্ম। গুড। এখন ভালো, আমি একটা উদাহরণ লিখবো, কিন্তু এখানে একটা শব্দ আছে ক্রিটিক্যাল, ওই নিড আর ডেয়ার এর মতো, সেটা আরো পরে। যেমন উই অট টু, আমাদের উচিত, লাভ বা টু লাভ অথবা লাভিং বা লাভড আওয়ার
কান্ট্রি, আমাদের আমাদের দেশকে ভালোবাসা উচিত। বলেন এখানে ought to কে গ্রামারে কি বলে? পেরিফেস্টিক Peripheral মডেল। models. অক্সিলারি। ওর পেরিফেস্টিক মানে মডেলসের কি পরে স্যার উচিত হ্যাঁ ought to মানে বাংলায়? উচিত, শুড মানেও যা ought to মানেও তাই। শুড হলো মডেলস আর ought to হলো পেরিফেস্টিক মডেলস। ক্লিয়ার? তাহলে ought to পরে সবসময় অন্য ভার্বে কি হয়? বেস ফর্ম। Base form হয়। ক্লিয়ার কনসেপ্টটা? এখন Yes, বলেন sir. কোন দুইটা ভার্ব প্রিন্সিপালও হয় মডেলসও হয়? Need, there. নিড আর ডেয়ার। নিড There. আর একটা হলো ডেয়ার। There. কার জন্য ফোন আসছে? এবার দেখেন এখানে একটা শব্দ আছে ক্রিটিক্যাল, একটা হলো বি গোয়িং টু। বি মানে কি? এম ইজ আর ওয়াজ আর। এম ইজ আর ওয়াজ আর, প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর, পাস্ট ফর্ম হলে ওয়াজ আর। তাহলে বি গোয়িং টু থাকলে অনেকে কন্টিনিউয়াস টেন্স মনে করে স্বাভাবিক, কারণ গোয়িং টু কন্টিনিউয়াস। ভালোই খেয়াল করেন কথাগুলো। বি গোয়িং টু থাকলে গ্রামারের কাহিনী দুই রকম, কন্টিনিউয়াস টেন্সও হয় আবার শুধুমাত্র পেরিফেস্টিক মডেলসও হয়। খেয়াল করেন কন্টিনিউয়াস টেন্স হতে গেলে বি গোয়িং টুর পরে সবসময় নাউন থাকা লাগবে, আর বি গোয়িং টুর পরে যদি কোনো ভার্ব পান তাহলে বি গোয়িং টু পুরোটাই একটা পেরিফেস্টিক মডেলস। আবার বলি বি গোয়িং টু থাকলে কাহিনী কয় রকম গ্রামারে? দুই রকম। দুই রকম। বি গোয়িং টুর পরে যদি কোনোদিন কোনো ভার্ব পান তখন বি গোয়িং টু পুরোটাই একটা অক্সিলারি। কোন অক্সিলারি? Peripheral models. পেরিফেস্টিক মডেলস। আর বি গোয়িং টুর পরে যদি কোনো নাউন পান তখন বি গোয়িং টুটা কি? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। Continuous tense. কোন কন্টিনিউয়াস? টেন্স অনুযায়ী। তাহলে আমি এটা লিখে দিই, লিখে না দিলে মনে থাকবে না পরে। মুছবো? হ্যাঁ পুরাটাই আচ্ছা আমি পুরাটাই মুছে দিলাম। তাহলে বি গোয়িং টুর পরে ভার্ব থাকলে বি গোয়িং টু কি হবে? কন্টিনিউয়াস টেন্স না পেরিফেস্টিক মডেলস? পেরিফেস্টিক মডেল। পেরিফেস্টিক মডেলস। পেরিফেস্টিক মডেলস হবে। আর বি গোয়িং টুর পরে যদি নাউন থাকে, নাউন থাকলে বি গোয়িং টুটা কি? Continuous tense. হ্যাঁ বি গোয়িং টু টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী কন্টিনিউয়াস টেন্স হয়। টেন্স অনুযায়ী কন্টিনিউয়াস টেন্স হয়। ক্লিয়ার? দেখেন আমি Yes, দুইটা sir. উদাহরণ লিখবো। প্রথম উদাহরণ he is going to the party। পার্টি কালেকটিভ নাউন তাই না? কয়টা লিখলাম? he is going to attend the party। প্রথমটা হলো he is going to the party, একটা হলো he is going to attend the party। হলো শেষ। এখন দেখেন দুইটা সেন্টেন্সে is going to আছে, is মানে be going to, দুইটা সেন্টেন্সে is going to আছে, ঠিক কিনা? ভালো খেয়াল করে। Yes, sir. এখন এখন প্রথম is going to পরে the পার্টিটা কি ভার্ব না নাউন? নাউন স্যার। Noun. নাউন। নাউন থাকলে এই is going to টা কি পেরিফেস্টিক মডেলস না কন্টিনিউয়াস টেন্স? Continuous tense. কোন কন্টিনিউয়াস টেন্স এটা? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট Present. কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তখন ইসটা কি? অক্সিলারি ভার্ব। আর গোয়িংটা কি? প্রিন্সিপাল ভার্ব।
তাহলে এখানে ইজ গোয়িং টু অক্সিলারি হলো না, জাস্ট কন্টিনিউয়াস এর কারণে ইজ টু অক্সিলারি আর গোয়িং টা প্রিন্সিপাল ভার্ব। পরেরটা দেখেন, পরে ইজ গোয়িং টু পরে অ্যাটেন্ড, অ্যাটেন্ড কি নাউন না ভার্ব? ভার্ব। ভার্ব। যদি ভার্ব থাকে তখন ইজ গোয়িং টু এটা কি কন্টিনিউয়াস টেন্স না ইজ গোয়িং টু পুরাটাই একটা অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি? পেরিফ্রেস্টিক। পেরিফ্রেস্টিক Periphrastic. মডালস। আর এই অ্যাটেন্ডটা কি? এটা ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ সহজ না গ্রামার? জি স্যার। তাহলে বলেন, মুখে মুখে কয়েকটা বলেন। She was going to face an interview. এটা কি কন্টিনিউয়াস টেন্স না পেরিফ্রেস্টিক মডালস? পেরিফ্রাস্টিক মডেলস। কেন? ফেস একটা ভার্ব। জি তখন স্যার। হ্যাঁ, তখন ফেসটা হলো প্রিন্সিপাল ভার্ব আর ওয়াজ গোয়িং টু পুরাটাই হলো পেরিফ্রেস্টিক মডালস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। যদি বলতাম she was going to school, স্যার স্কুল এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স স্যার। কোন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস? past পাস্ট Past. কন্টিনিউয়াস ওয়াজ। তাহলে তখন ওয়াজটা কি অক্সিলারি না প্রিন্সিপাল ভার্ব? অক্সিলারি স্যার। আর গোয়িংটা কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। তাহলে একটা জিনিস মাথায় রাখেন, বি গোয়িং টু থাকলে আপনি যে কন্টিনিউয়াস টেন্স বলবেন বা বি গোয়িং টু থাকলে পেরিফ্রেস্টিক মডালস বলবেন, আপনি ইচ্ছা মতো বলতে পারবেন না। দেখবেন এরপরে কি আসে। বি গোয়িং টু পরে যদি আপনি কোনো নাউন পান তখন বি গোয়িং টু কন্টিনিউয়াস টেন্স, টেন্স অনুযায়ী। আর বি গোয়িং টু পরে যদি কোনোদিন কোনো ভার্ব পান তখন ওই ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব আর বি গোয়িং টু ইটসেলফ নিজে নিজেই একটা পুরাটাই পেরিফ্রেস্টিক মডালস। ক্লিয়ার কনসেপ্ট? জি জি স্যার। স্যার। তাহলে এখন আবার বলেন, কোন দুইটা ভার্ব প্রিন্সিপাল হয় মডালস হয়? নিড দেয়ার। নিডেড দেয়ার। কখন প্রিন্সিপাল ভার্ব হয়? স্যার যখন টু বসে। টু টু বসে স্যার। টেন্স আকারে থাকে, টেন্স আকারে থাকে প্রিন্সিপাল ভার্ব তারপরে টু দেবেন। আমি আগেরটা আগে পরেরটা পরে। টেন্স আকারে থাকলে প্রিন্সিপাল ভার্ব পরে দিবেন টু। আর যদি বেস ফর্ম আকারে থাকে তাহলে মডাল। স্যার বেস ফর্মে বসবে। হ্যাঁ বেস ফর্মে তো বলবে, বুঝলাম। মডালস তখন পরে কি হবে? বেস ফর্ম। বেস ফর্ম। এখানে আর কয়েকটা ভার্ব শিখেন, যেহেতু সময় আছে আমরা একটু লিখি, কগনিট ভার্বটা একটু শিখে আসি। কগনিট ভার্ব, কগনিট ভার্ব থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। কগনিট ভার্বের সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা ভার্ব এবং অবজেক্ট একই বা একই অর্থ বা একই ভাব প্রকাশ করে তাকে কগনিট ভার্ব বলে। এবং এই পাশটা লেখা উচিত ছিল, এবং ওই অবজেক্টকে কগনিট অবজেক্ট বলে। এখন শুনুন, কগনিট মানে হলো গ্রামারে বলে সামঞ্জস্য, সামঞ্জস্য, ঠিক আছে? তাহলে কগনিট এটা কি অস্পষ্ট আসতেছে নাকি? আর একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে। এখানে দেখা যায় জি স্যার দেখা যায়। যাচ্ছে বাট সাউন্ড শোনা যাচ্ছে আর অনেক শব্দ আসতেছে। হ্যাঁ, শব্দটা কার, নয়েজটা কোত্থেকে আসছে? কোথা থেকে আসছে শব্দটা? কি আমার এখান থেকে আসতেছে? না স্যার, ওই ওই যে হানিফ আইডি লেখা, ওখান থেকে আসতেছে। যে আবু হানিফ নাকি। না, উনি অফ করে দিয়েছে। আচ্ছা, আমি পজ করে দিচ্ছি। তাহলে কগনিট ভার্ব হয়, শোনেন, কগনিট মানে হলো গ্রামারের সামঞ্জস্য। কগনিট ভার্ব হয় দুই ভাবে। প্রথমটা কি, ভার্ব আর অবজেক্টের অর্থ হবে একরকম অথবা ভার্ব আর অবজেক্টের ভাব হবে একরকম। তাহলে আবার বলেন, কগনিট ভার্ব হয় কয় ভাবে?
দুই দুই ভাবে ভাবে ভার্ব আর অবজেক্টের হয় অর্থ একরকম হবে, অথবা ভার্ব আর অবজেক্টের কি একরকম হবে? ভাব। আবার বলেন কয়ভাবে হয়? দুই দুই ভাবে ভাবে অর্থ দুইভাবে। অথবা ভাব একরকম। দেখেন কিভাবে হয়। প্রথমে আমি লিখি অর্থ। ভার্বেরও যে অর্থ, অবজেক্টেরও সে অর্থ। যেমন হি ড্রিমড, ড্রিমের পাস্ট টেন্স, সে স্বপ্ন দেখেছিল, আ সুইট ড্রিম। এখন দেখেন ড্রিম হলো ভার্ব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সে কি দেখেছিল? একটা সুন্দর স্বপ্ন। এ সুইট ড্রিমটা কি? অবজেক্ট। তাহলে ড্রিমড হলো ভার্ব, পাস্ট টেন্সে লিখছি জাস্ট, ড্রিমের পাস্ট টেন্স ড্রিমড, আর সুইট ড্রিম হলো অবজেক্ট। এখন আমরা চেক দিই, ড্রিম কি? স্বপ্ন স্বপ্ন, ভার্ব ভার্ব। আর আবার অবজেক্ট কি? ড্রিম। তাহলে ড্রিমের সাথে ড্রিমের মিল আছে কিনা? হ্যাঁ স্যার জি স্যার এখানেও ড্রিম, এখানেও ড্রিম। তাহলে ভার্ব আর অবজেক্টের কি একরকম? অর্থ অর্থ অর্থ। তাহলে এটা কোন ভার্ব? কগনেট ভার্ব আর এই যে অবজেক্ট, এই অবজেক্টটাকে কি বলবে? কগনেট কগনিট কগনেট অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ ভার্ব স্যার আর অবজেক্টের অর্থ একরকম। যেমন এটা আসছে একবার পরীক্ষায়, হি স্লিপস, প্রেজেন্ট টেন্সে লিখলাম এবার, সাউন্ড স্লিপ, সে ভালো স্বপ্ন দেখেছিল। স্লিপ হলো ভার্ব, আর সাউন্ড স্লিপ এটা হলো অবজেক্ট। এবার দেখেন ভার্ব স্লিপ, অবজেক্ট স্লিপ, স্লিপের সাথে স্লিপের মিল আছে কিনা? জি স্যার তাহলে এটা কোন ভার্ব? কগনেট ভার্ব কগনিট ভার্ব। আর এটা কোন অবজেক্ট? কগনেট অবজেক্ট কগনিট অবজেক্ট। কগনেট। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার এগুলো মুখস্থ করা লাগে না, এগুলো নিজেরা তৈরিও করা যায়, হাজার হাজার আছে। যদি বলতাম সব হি হয়ে গেছে, দেখি হি পারফর্মড আ গুড পারফরমেন্স। হি পারফর্মড আ গুড পারফরমেন্স। পারফর্মটা কি? ভার্ব। ভার্ব ভার্ব আর গুড পারফরমেন্সটা কি? অবজেক্ট অবজেক্ট পারফরমেন্সের সাথে পারফরমেন্সের মিল আছে কিনা? হ্যাঁ স্যার তাহলে ডেফিনেটলি এটা কোন ভার্ব? কগনেট ভার্ব আর এটা কোন অবজেক্ট? কগনেট অবজেক্ট কগনিট অবজেক্ট। এগুলো নিজেরা তৈরি করা যায়, মুখস্থ করার কোনো দরকার নেই। যদি বলতাম হি রোট এ নাইস রাইটিং, রাইটিং এর সাথে রাইটিং এ মিল আছে, তাহলে রোট কগনিট ভার্ব, রাইটিং কগনিট অবজেক্ট। যদি বলতাম হি আটার্ড এ ক্লিয়ার আটারেন্স, হি স্পষ্ট করে কথা বলেছিল, আটারের সাথে আটারেন্স এর মিল আছে। যদি বলতাম সি ড্রিউ এ নাইস ড্রয়িং, সে ভালো এঁকেছিল, ড্রর সাথে ড্রয়িং এর মিল আছে। যদি বলতাম সি ড্যান্সড পারফেক্ট ড্যান্স, সে ভালো নেচেছিল, ড্যান্সের সাথে ড্যান্সের মিল আছে। তাহলে এগুলোকে মুখস্থ করা লাগে না, এমনি বোঝা যায়, এমনি বোঝা যায়। কগনিট ভার্ব হয় দুই রকম, ভার্ব আর অবজেক্টের হয় অর্থ একরকম হবে, অথবা কি একরকম হবে? ভাব অর্থ অথবা ভাব। দেখেন কিভাবে ভাব একরকম হয়। তাহলে এবার আমি ভাব দিয়ে লিখবো। ভাব। যেমন এই দুইটা উদাহরণ পরীক্ষায় আসছে কয়েকবার বেশ। হি রানের পাস্ট ফর্ম কি? ran. ran হি ran a race. ran হলো ভার্ব আর রেস হলো অবজেক্ট। তো রান মানে কি? দৌড়ানো দৌড়ানো। দৌড়ানো, আর রেস মানে কি? দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতা। তাহলে দৌড়ানো, দৌড়ানো, দৌড় প্রতিযোগিতা, দৌড় 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 দৌড়, একটা কিসের মিল? ভাবের মিল। তাহলে ভাবে এটা কোন ভার্ব? কগনিট ভার্ব। এটা কোন অবজেক্ট? কগনিট অবজেক্ট। কগনেট কগনেট অবজেক্ট। যদি বলতাম হ্যাঁ, এটা আসছে বেশ নিয়োগ পরীক্ষায়, হি সিংস আ সং, সে একটা গান গায়। সিংটা কি? ভার্ব ভার্ব। এই সংটা কি? গান অবজেক্ট। গাওয়া। তাহলে সিং হলো গান, আর গান গাওয়া, আর সং হলো গান, গান 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 গান, এটা কিসের মিল? ভাবের ভার্বের মিল। তাহলে এটা কোন ভার্ব? কগনেট আর এটা কোন অবজেক্ট? কগনেট, কগনিট অবজেক্ট। কগনেট। কগনিট ভার্বটা বুঝছেন কিনা? তাহলে স্যার কগনিট ভার্ব হয় দুই ভাবে, ইংলিশটা হয় কি ভার্ব স্যার? আর অবজেক্টের একরকম হবে, অথবা ভার্ব আর এক্সপ্রেশন। অবজেক্টের ভাব হবে একরকম। ক্লিয়ার কনসেপ্টটা?
হ্যাঁ স্যার। স্যার ভাবের ইংরেজি কি স্যার এক্সপ্রেশন না? দেন এক্সপ্রেশন, ভাব, ডিসপোজিশন, মুড, আর স্যার অর্থ কি মিনিং? মিনিং। হ্যাঁ, অর্থ, মিনিং, ডিসপোজিশন বা এক্সপ্রেশন বা মুড। ঠিক আছে, আরেকটা ভার আমরা শিখি যেহেতু সময় আছে। স্যার কোয়েশ্চেনটা কিভাবে আসবে? আন্ডারলাইন করা কগনেট থাকবে ভার্ব যে না হি সাবজেক্ট? র্যান এ রেস। র্যানটা কোন ভার্ব? কগনেট ভার্ব না প্রিন্সিপাল ভার্ব না মেইন ভার্ব? নাম দিয়ে দিবেন, ডেফিনেটলি কগনেট ভার্ব। একটা ভার্ব আমরা লিখি ফ্যাক্টিটিভ ভার্ব, এটা ভয়েসে লাগে। কার যেন শব্দ আসতেছে বেশ। বেবিদের সাউন্ড শোনা যাচ্ছে। ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে একটা, ওয়ান ভার্ব, কিন্তু অবজেক্ট থাকে দুইটা। এটা একটা শর্ট টেকনিক চেনার, ডাবল অবজেক্ট। আবার বলেন, ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? একটা, কিন্তু অবজেক্ট থাকবে কয়টা? দুইটা। দুইটা। এটার সঙ্গে আমি লিখবো না, যা শোনেন। সংজ্ঞাটা হলো, কোন সেন্টেন্সে অবজেক্ট থাকা সত্ত্বেও মনের ভাব প্রকাশ করার জন্য যদি অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয় তখন তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে, আর ওই যে অতিরিক্ত ওয়ার্ডটা তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। তাহলে নর্মালি কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকলেই অর্থ প্রকাশ করার কথা। তো অনেক সময় দেখবেন যে কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকলেও সেন্টেন্সে অর্থ প্রকাশ করে না। তখন আমরা কি করি? তখন ওই সেন্টেন্সে কিছু এক্সট্রা শব্দ যোগ করি। যখনই আমরা এক্সট্রা শব্দ যোগ করি তখনই ওই ভার্বে অর্থ প্রকাশ করে। তখন ওই ভার্বটা হয়ে যায় কোন ভার্ব? ফ্যাক্টিটিভ। কগনেট ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। সরি ফ্যাক্টিটিভ ভার্ব। আর ওই এক্সট্রা শব্দটা কোন অবজেক্ট? ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্ট। ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব পাবেন কয়টা? একটি ভার্ব। একটা, একটা পাবেন, কিন্তু অবজেক্ট পাবেন কয়টা? দুইটি। দুইটা। দুইটা। দেখেন কিভাবে হয়। যদি বলতাম আমি ভাত খাই, ছোট ছোট উদাহরণ লিখি আমি, আই ইট রাইস। আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। তাহলে সেন্টেন্সে অবজেক্ট আছে না নাই? আছে স্যার। সেন্টেন্সে অর্থ প্রকাশ করছে কিনা? করছে। 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 হ্যাঁ করছে। তো অনেক সময় দেখবেন অবজেক্ট থাকলেও অর্থ প্রকাশ করে না। যেমন উই মেড হিম। উই কি? সাবজেক্ট, মেড কি? ভার্ব, হিম কি? অবজেক্ট। তাহলে সেন্টেন্সে অবজেক্ট আছে না নাই? আছে। 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 অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সে কোনো অর্থ প্রকাশ করছে? না না। স্যার। আমরা তাকে তৈরি করলাম। বলেন, একটা সার্থক বাক্যের কয়টা অংশ নরমালি? তিনটা। তিনটি। তিনটা স্যার। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তাহলে এখানে কিসের যোগ্যতা। কিসের একটা অভাব? তাহলে আমরা তাকে তৈরি করলাম, কোনো অর্থ প্রকাশ করছে? না স্যার। নো স্যার। তো অবজেক্ট আছে না নাই? আছে। 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 তখন আমরা এক্সট্রা শব্দ নিব যাতে অর্থ আসে। আমরা তাকে তৈরি করলাম, কি তৈরি করলাম? ক্যাপ্টেন বা এমপি বা চেয়ারম্যান। কি রে, কোথায় আসলো টাক্স বার? অদ্ভুত। আমার তো লাগে। ভার্ব প্লাস ডাবল অবজেক্ট। কি জন্য লিখছিলাম? উই মেড হিম। তাহলে উই ছিল সাবজেক্ট, মেড ভার্ব, হিম হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও কোনো অর্থ প্রকাশ করে নাই। কি তৈরি করলাম? এক্সট্রা শব্দ নিলাম ক্যাপ্টেন। যখনই আমি এক্সট্রা শব্দ লিখলাম ক্যাপ্টেন, তখন দেখেন সেন্টেন্সটা সুন্দর হয়ে গেছে। আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করলাম, অর্থ প্রকাশ করছে। এক্সট্রা শব্দ নেওয়ার কারণে, অর্থ প্রকাশ করার কারণে এই ভার্বটা হয়ে গেল কোন ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব। আর এক্সট্রা শব্দ ক্যাপ্টেন, ক্যাপ্টেন হয়ে যাবে কি? ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? একটি। একটা। একটা। এই যে দেখেন মেড একটা ভার্ব, কিন্তু অবজেক্ট থাকে কয়টা? দুইটা। দুইটা। দেখেন হিম একটা অবজেক্ট,
টিম আর ক্যাপ্টেন একটা ক্যাপ্টেন। অবজেক্ট। রুলস মিলছে কিনা? হ্যাঁ স্যার। লিখেন, আরেকটা উদাহরণ লিখেন, আজকের দিন উদাহরণ লিখে শেষ করেন। যদি বলতাম দ্য কাউ gives us, দ্য কাউ সাবজেক্ট, gives হলো ভার্ব, us হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে না নাই? আছে। কি রে, কোথাও টেকনিক্যাল সমস্যা হচ্ছে? gives us সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে না নাই? আছে স্যার। আছে। আছে। অবজেক্ট থাকা সত্ত্বেও কোনো অর্থ প্রকাশ করছে? গুরু আমাদের দেয়, হলো কিছু কি দেয়? আচ্ছা দুধ দেয়। যখন আমরা এক্সট্রা শব্দ লিখলাম মিল্ক, মিল। যখনই আমি এক্সট্রা শব্দ নিলাম তখনই ভার্বে অর্থ প্রকাশ করছে কিনা? হ্যাঁ। জি তখন এই ভার্বটা হয়ে গেল কোন ভার্ব? ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ ভার্ব। আর এক্সট্রা শব্দটা কোন অবজেক্ট? ফ্যাক্টিটিভ অবজেক্ট। টেটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? একটি একটা। একটা। গিভস কিন্তু অবজেক্ট থাকে কয়টা? দুইটি দুইটা। দুইটা। আস একটা, মিল্ক একটা। মিল্ক একটি। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আজকে এতটুকু থাকবে, ভার্বের খুঁটিনাটি যা আছে লেকচার 4-এ পাবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আজকে কারো কোনো কথা আছে থাকলে বলেন, না থাকলে আমি শেষ করে দিব। আপনার কি স্যার গত ক্লাস স্যার থেকে একটা ফ্রেজাল প্রশ্ন ছিল ভার্ব কি স্যার। মুখস্থ করা লাগে? কি মুখস্থ করা লাগে কিনা? ফ্রেজাল ফ্রেজ? ভার্ব, না না ফ্রেজাল না, ভার্ব। গ্রুপ ভার্ব। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে। যে যত মুখস্থ করবেন তার তত দক্ষ, তখন অনুমান করার কোনো সুযোগ থাকে না। স্যার আজকে লেকচারে একটা বুঝলাম না স্যার, ওই যে B2টা, কোনটা? B2 ওই যে স্যার পেরিফ্রেস্টিক মডেল স্যার B2। B2, হ্যাঁ B2 মানে M2, is2, are2, was2, were2। তো স্যার এগুলোর কি মিনিং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় হ্যাঁ টেন্সের সাথে অবশ্যই সাথে? হবে, করতে হবে। হয়, যেমন আমাকে কাজটি করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হতো, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। আর হ্যাভ টু মানে হলো ফিউচার, ফিউচারে বসে হ্যাভ টু। যদি বলতে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জি স্যার ঠিক আছে? এরকমই স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে আপনাদের ভার্বের বাকি যে খুঁটিনাটি আছে, আরো একটা লেকচার আছে, লেকচার 4, তখন বাকিটুকু শেখানো হবে। ঠিক আছে? ওকে স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার কোন ভার্বগুলি মুখস্থ করার কথা বললেন? গ্রুপ ভার্ব। আচ্ছা। লেকচার 4-এ পাবেন। গ্রুপ ভার্ব মানে ভার্বের সাথে প্রিপোজিশন দিলে অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়। যেমন, বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশন ভার্ব। যেমন লুক মানে তাকানো, আপ। লুক আপ মানে হওয়ার কথা উপরে তাকানো, কিন্তু লুক আপ মানে হলো ডিকশনারিতে শব্দের অর্থ খোঁজা। এখানে অনুমান করার কোনো সুযোগ থাকে না, এগুলো মুখস্থ করতে হয়। লুক আপ হলো গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের কনসেপ্ট হলো যে কোনো ভার্বের সাথে প্রিপোজিশন দিলে ওই ভার্বের অর্থ থাকবে না, অর্থ সম্পূর্ণ চেঞ্জ হবে। বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব। গ্রুপ ভার্ব কি করতে হয়? বুঝতে হয় না, অনুমান করতে হয় না, মুখস্থ করতে হয়? মুখস্থ স্যার। মুখস্থ। মুখস্থ। যে যত মুখস্থ করবেন তার ভার্বের দক্ষতা তত বেশি, কারণ এটা বিদেশি ল্যাঙ্গুয়েজ, এখানে অনুমান করার কোনো সুযোগ থাকে না। আর কোনো কথা আছে কারো? না স্যার। নাই? ঠিক আছে, ভালো থাকেন স্যার সবাই। একটা প্রশ্ন কমেন্ট বক্সে দিছিলাম স্যার, এটার উত্তরটা দিলে ভালো হতো স্যার। আচ্ছা দাঁড়ান, দেখতেছি। জুমে করছেন? জি স্যার। চ্যাটে দেখাচ্ছে স্যার। Neither report is true. এই রিপোর্টের আগে বসছে, তাহলে এটা আমরা ইচ, এভরি, এনি, নো, ওয়ান, ইদা, নিদা ডিস্ট্রিবিউটিভ লিখছিলাম, মনে আছে? এটা অ্যাডজেক্টিভ, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। স্যার এই যে আমি যে বইটা তো ফলো করতেছি ওই বইটা মধ্যে স্যার অ্যাডজেক্টিভ দিয়েছে। কালকে তো স্যার আমরা পড়ছিলাম প্রনাউন স্যার। হ্যাঁ, প্রোনাউন অবশ্যই তো প্রোনাউন। যদি স্যার ওই বলতাম ওইখানে স্যার ইয়ার মধ্যে স্যার 4টা অপশন মধ্যে প্রনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, কিন্তু নিদা ইজ আনসার ট্রু, দেখেন ভালোভাবে খেয়াল করেন। আরেকটা কি লিখছিলাম? নিদা রিপোর্ট ইজ ট্রু। এটা নর্মাল সেন্সের ব্যাপার। ঠিক আছে? প্রোনাউন হয় তখনই যদি প্রোনাউনের আগে কোনো নাউন বা নাউন বসে না। এখন নিদারের পরে কি কোনো নাউন আছে? জি না স্যার। তাহলে এটা ডেফিনেটলি প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার নিদারের পরে রিপোর্ট কি? নাউন স্যার। নাউন। নাউনের আগে কে বসে?
অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এবার ডিস্ট্রিবিউটিভ আর প্রোনাউন লেখা যাবে না, এবার লিখতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে কিনা? জি স্যার। যেমন যদি বলতাম, আর এগুলো তো হাজার হাজার, যদি বলতাম ইচ, প্রত্যেকেই আসতেছে, ইচ ইজ কামিং, ইচের পরে কোনো নাউন আছে? জি না স্যার। তাহলে এটা ডেফিনেটলি প্রোনাউন। ইচটা কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যদি বলতাম ইচ বয় ইজ কামিং, প্রত্যেক ছেলে আসতেছে, বয়টা কি? নাউন স্যার। নাউন। তাহলে ইচটা ডেফিনেটলি ডিস্ট্রিবিউটিভ, কিন্তু এই ডিস্ট্রিবিউটিভটা বসছে কার আগে? স্যার নাউনের পূর্বে। তাহলে এটা কি হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? স্যার অ্যাডজেক্টিভ। ঠিক আছে কনসেপ্টটা? জি তাহলে স্যার। অবস্থা বুঝে ব্যবস্থা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, আর নাউনের আগে না বসলে শুধু প্রোনাউন। তাহলে আমরা শেষ করে দিই, কি বলেন? হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন স্যার। স্যার ওই যে যখন বিগত সালের কোশ্চেন সলভ করতে যাচ্ছি তখন স্যার পারতেছি না, কিন্তু যখন ভার্ব কিংবা নাউন আলাদাভাবে করতেছি তখন স্যার ঠিকই পারতেছি। তাহলে স্যার কি করতে পারি এই ক্ষেত্রে? এটা সময় লাগবে, কারণ এটা প্রথম তো, আগে যেহেতু গ্রামার টামার পড়েন নাই, এটা সময় লাগবে, সময় দিতে হবে, তাড়াহুড়া করার কিছু নাই। ঠিক আছে, যখন সবগুলো একসাথে ব্রেনে যাচ্ছে তখন ব্রেন লোড নিতে পারতেছে না, সময় দেন, ঠিক হয়ে যাবে। ইউজুয়ালি সব ক্লাসগুলো একবার শেষ হোক, অ্যাটলিস্ট একবার প্র্যাকটিস করেন, তারপরে গ্রামার বোঝা শুরু করবেন। জি নাউন স্যার। প্রোনাউন গ্রামার সবগুলো টপিক একবার শেষ করেন, তারপরে প্র্যাকটিস করেন, তখন দেখবেন মনে থাকা শুরু করবে। এখন টাফ, কি বলছি বুঝছেন? ভয় পাওয়ার কিছু নাই, সময় দেন, ধৈর্য ধরেন, সম্ভব। জি স্যার। আর কিছু? তাহলে আমি শেষ করে দিলাম, ভালো থাকেন সবাই, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।